আসলে বিয়ে ঠিক হয়ে গেছে? অলমোস্ট। ছেলে আমাকে ফেসবুকে দেখছে, ছবি দেখে পছন্দ করছে। এখন বাসায় যাব, সরাসরি দেখতে আসবে। তারপর যদি সব ঠিকঠাক থাকে ঘরোয়া ভাবে 2-1 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। ছেলে ছোট বোন না থাকলে ওই ফ্যামিলিতে বিয়ে করবি না বলে দিলাম। কেন? কারণ আমি তোর ননদকে বিয়ে করব, যাতে আজীবন তোর আশপাশে থাকতে পারি। মাফ চাইয়া, তোর সাথে গত কয়েক বছর আমার এত ঝগড়া হয়েছে, আমি ঝগড়া করতে করতে না পুরো টায়ার্ড হয়ে গেছি। আমি কোনোদিন এরকম একটা অগোছালো ছেলের সাথে আমার ননদকে বিয়ে দিব না। আমি অগোছালো ছেলে? অবশ্যই। তুই ঠিক মতো দাড়ি কাটিস না, ঠিক মতো চুল কাটিস না, শার্ট পরিস, ঠিক মতো আয়রন করিস না। আরো প্রশ্ন উত্তর চাস, তাহলে আয়নাতে নিজেকে দেখ, বাকি প্রশ্ন উত্তর পেয়ে যাবি। তুই আগে কি ছিল আর এখন কি হয়েছিস বলতো? আমার অবস্থা এত খারাপ না, আমার মনে হয় তুই মিথ্যা বলতেছিস। কারণ আমার ওই যে রাস্তাতে যেই মেয়ে যায় আমার দিকে তাকায়। ওরা তোর দিকে তাকাচ্ছে না, ওরা আমার দিকে তাকাচ্ছে। আর ভাবতেছে এত সুন্দর কিউট একটা মেয়ে বান্দরের সঙ্গে কেন। আমি বান্দর? শুধু বান্দর না তো, তোর মাথার মধ্যে সমস্যাও আছে। তুই হলো একটা আস্ত পাগলা বেটা। শোন, পাগল ব্যাটারা বউ পাগল হয়, বউদেরকে অনেক ভালোবাসে। সরি, এই পাগলার সাথে আমার ননদ কেন, আমার পরিবারের কাউকে বিয়ে দিব না। তো অন্য জায়গায় ট্রাই কর। তোর মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না। আমাকে তোর বাসে তুলে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। এই তুই এত খারাপ কেন? চলে যাইতেছিস তাও ঝগড়া করে? তোর সাথে আর কোনোদিন দেখা হবে না তো, এই জন্য শেষ ঝগড়াটা করে গেলাম। এই ডানেরটা। এনে তোর টিকিট, এই 2টা সিটি তোর। তুই আমার জন্য 2টা টিকিট কাটছিস? হুম। খামাখা টাকা নষ্ট করলি কেন? আরে ভাবলাম অনেক দূরের রাস্তা, একটু আরাম করে যাবি। কিন্তু আমার তো বিষয়টা সেরকম মনে হচ্ছে না, কেমন জানি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। মানে? শোন, আমি কিন্তু সবই বুঝছি। এই যে আমি যাব, আমার পাশে যদি কোনো অপরিচিত ছেলে বসে, তার মধ্যে এত দূরের রাস্তা, পাশাপাশি বসবে, গা ঘেঁষে বসবে, একটা রোমান্টিক পরিবেশ তৈরি হবে না?